হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গেলেন। কোথায় জোরে বলেন? মদিনায় গেলেন। সেখানে মরুভূমির মাঝখানে কিছু সঙ্গী সাথীদেরকে নিয়ে মাঠের ভিতরে গেলেন পরিদর্শন করার জন্য, ভিজিট করার জন্য। এমন সময় সেখানে তার যারা সাথী ছিল তারা দস্তারখানা বিছিয়ে ফেলল খাবার খাবার জন্য। খাবার রেডি। এমন সময় পাশ দিয়ে একজন রাখাল যাচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে লক্ষ্য করে বললেন, ছেলে শোনো, আমাদের সাথে খাবার খাওয়া, আসো, সুন্দর সুন্দর মজাদার খাবার আছে, আসো খাও। ছেলেটি বললেন, না, আমি রোজা। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত রোদের ভিতরে তোমার রোজা রাখার দরকার নাই, যেখানে টেম্পারেচার প্রায় 50 থেকে 60, এত গরমের ভিতরে রোজা রাখে এত কষ্ট পাওয়ার দরকার নাই, আসো আমাদের সাথে তুমি খাবার খাও। রাখাল দেখেন তাকওয়া কেমন তার। রাখাল বললেন, না না, আজকে রোদের চিন্তা করে, কষ্টের চিন্তা করে আমি রোজা ভেঙে ফেলবো। যেই দিন শূন্য স্থানে আমি চলে যাব, যখন একবার নাই দুইবার নয়, আমি এক খতম কোরআন পড়বো, তারপরে কোনো সওয়াব নাই, ঠিক কিনা কোন? কবরে হাসরে যাওয়ার পরে আপনি 1000 টাকা আছে দান করার চেষ্টা করবেন, পারবেন নাকি? এখন বলেছি জুম্মার দিনে মাত্র 20টা টাকা দেবেন, তাও অনেকে দেন না, পকেট চেক করলে পাওয়া যাবে না, 2 টাকা পাওয়া যাবে, আছে না নাই বলেন? আবার 1 টাকার কয়েল নিয়ে চলে আসে অনেকে, আবার ছিঁড়া টাকা নিয়ে চলে আসে, আছে না নাই? দুঃখ লাগে। তাকওয়া আপনার কেমন চিন্তা করেন? একবার চিন্তা করেন নাই সামনের রমজান আমি পাবো কিনা? 1টা টাকা দিলে 70 টাকা সওয়াব। হুজুর বলেছে কমপক্ষে 20টা টাকা দেওয়া। 20টা টাকা কি বেশি টাকা নাকি? জোরে বলেন। একবার দোকানে যে 4 বিড়ি খান 20 টাকার উপরে খরচ, ঠিক কিনা কন? এত মায়া টাকার। কিন্তু রাখাল বলল, আমি সেই দিনের কথা চিন্তা করি যখন আমার টাকা দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না, অ্যাবিলিটি থাকবে না। এজন্য আমি আপনার কথা মতো আমি শুনবো না, যত কষ্ট হোক না কেন আমি রাখাল রোজা রেখেই চলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক তাকওয়া আছে, তারা জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে তাকওয়ার কথা বলে দিলেন। রব্বুল আলামিন সুন্দরভাবে সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম। জারবান আল্লাহু আকবার। রব্বুল আলামিন, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক প্রিয়, সেই অধিক সম্মানিত যার ভিতরে তাকওয়া বেশি আছে। কি আছে? জোরে বলেন। তাকওয়া তাফসীর কারকরা অনেক তাফসীর গবেষণা করে দেখলাম, তাফসীরের ভিতরে তাফসীরুল মারিফুল কোরআন, তাফসীরুল জিলালাইল কোরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে আপনার আরজা, তাফসীর আছে প্রায় 8-10 খান তাফসীরে। সব তাফসীরে আসলো একটা বিষয়, সেটা হলো তাকওয়া হলো এমন জিনিস যে বান্দা আল্লাহর গুনার ভয়ে কোন পাপ থেকে দূরে থাকে, অর্থাৎ আল্লাহর ভয় অন্তরের ভিতরে ধারণ করা। কি করা? জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়া হলো এমন জিনিস যার ভিতরে গুনাহ নাই। কি নাই? গুনাহ নাই। বান্দা তারপর গুনার ভয়ে সেই কাজ করে না, এমন মানুষ আছে না নাই? জোরে বলেন। একবার আপনি যে কোনো মানুষের দিকে তাকান, একবার ছাড় আছে, রোজা রাখা অবস্থায় মেয়েদের দিকে একবার তাকানো যাবে, ঠিক কিনা কন? কয়বার? একবার তাকানো যাবে। কিন্তু অনেক মানুষ আছে একবারও তাকাই না। তার মানে একবার তাকানোর ভিতরে ভয় যেই মানুষটার আছে তার তাকওয়া বেশি আছে, ঠিক কিনা কন? আছে না নাই? হ্যাঁ, তাই বলে ঘন ঘন যেন আবার তাকায়েন না, নাকি? তাকওয়া হলো এমন জিনিস, সুন্দরভাবে মানুষ বুঝিয়ে দিয়ে আরেকটু। তাকওয়া হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গেলেন। কোথায়? জোরে বলেন। মদিনায় গেলেন। সেখানে মরুভূমির মাঝখানে কিছু সঙ্গী সাথীদেরকে নিয়ে মাঠের ভিতরে গেলেন পরিদর্শন করার জন্য, ভিজিট করার জন্য। এমন সময় সেখানে তার যারা সাথী ছিল তারা দস্তারখানা বিছিয়ে ফেলল খাবার খাবার জন্য। খাবার রেডি। এমন সময় পাশ দিয়ে একজন রাখাল যাচ্ছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
আনহু রাখালকে লক্ষ্য করে বললেন, ছেলে শোনো, আমাদের সাথে খাবার খাওয়া, আসো, সুন্দর সুন্দর মজাদার খাবার আছে, আসো খাও। ছেলেটি বললেন, না, আমি রোজা। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত রোদের ভিতরে তোমার রোজা রাখার দরকার নাই, যেখানে টেম্পারেচার প্রায় 50 থেকে 60, এত গরমের ভিতরে রোজা রাখে এত কষ্ট পাওয়ার দরকার নাই, আসো আমাদের সাথে তুমি খাবার খাও। রাখাল দেখেন তাকওয়া কেমন তার, রাখাল বললেন, না না, আজকে রোদের চিন্তা করে, কষ্টের চিন্তা করে আমি রোজা ভেঙে ফেলবো। যেই দিন শূন্য স্থানে আমি চলে যাব, যখন একবার নাই দুইবার নয়, আমি এক খতম কোরআন পড়বো, তারপর কোনো সওয়াব নাই, ঠিক কিনা কোন? কবরে হাসরে যাওয়ার পরে আপনি 1000 টাকা আছে দান করার চেষ্টা করবেন, পারবেন নাকি? এখন বলেছি জুম্মার দিনে মাত্র 20টা টাকা দেবেন, তাও অনেকে দেন না, পকেট চেক করলে পাওয়া যাবে না, 2 টাকা পাওয়া যাবে, আছে না নাই বলেন? আবার 1 টাকার কয়েল নিয়ে চলে আসে অনেকে, আবার ছিঁড়া টাকা নিয়ে চলে আসে, আছে না নাই? দুঃখ লাগে। তাকওয়া আপনার কেমন, চিন্তা করেন। একবার চিন্তা করেন নাই সামনের রমজান আমি পাবো কিনা? 1টা টাকা দিলে 70 টাকা সওয়াব। হুজুর বলেছে কমপক্ষে 20টা টাকা দেওয়া। 20টা টাকা কি বেশি টাকা নাকি? জোরে বলেন। একবার দোকানে যে 4 বিড়ি খান, 20 টাকার উপরে খরচ, ঠিক কিনা কন? এত মায়া টাকার, কিন্তু রাখাল বলল, আমি সেই দিনের কথা চিন্তা করি যখন আমার টাকা দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না, অ্যাবিলিটি থাকবে না। এজন্য আমি আপনার কথা মতো আমি শুনবো না, যত কষ্ট হোক না কেন, আমি রাখাল রোজা রেখেই চলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরেকটু টেস্ট করলেন। হযরত ওমর বলছে, তোমার কাছে তো অনেকগুলা বকরি আছে, আমার কাছে একটা বেচো। তুমি যে তোমার মালিককে বলবা পাহাড়ের পাদদেশে হারিয়ে গেছে, কারণ পাহাড়ের ভিতরের বকরিগুলা হারিয়ে যেত, একটা বকরি হারিয়ে গেছে বললে মালিক কিছুই বলবে না। রাখাল বলে, না না, আমি যদি আজকে মিথ্যা বলি আমি সেই দিনে ধরা খেয়ে যাব। হযরত ওমর বললেন, শুধু বকরি বিক্রয় করে টাকা পাবে না, তার ভিতর থেকে গোশত পাবে, খাবার পাবে, আমার কাছে বেচো একটা বকরি। টেস্ট করলেন। রাখাল বলে, না না, হারাম খাবো না। রোজার মাসে অনেকে রোজা রেখে সুদ খান, আছে না নাই বলেন? অনেকে রোজা রেখে ঘুষ খায়, কিন্তু রব্বুল আলামিন সুন্দরভাবে বলে, যারা রোজাকে উপলক্ষ করে, রোজাকে মহব্বত করে, যারা ঘুষ খাওয়া ছেড়ে দিল, যারা সুদ খাওয়া ছেড়ে দিল, বিড়ি খাওয়া ছেড়ে দিল, আছে না নাই বলেন? অনেক ভাই কিন্তু রোজার মাসে আপনার সুযোগ পেয়ে সুন্দর মতো বিড়ি খাওয়া চিরদিনের জন্য ছেড়ে দিয়েছে, আছে না নাই? নিয়ত করেছে আমি আর খাবো না, এই লোকটা জান্নাতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই লোকটা এই নিয়ত করার কারণে পিছনের গুনাহ যিনি মাফ করে দেন, তিনি কে? আল্লাহ। পারেন কি পারেন না? এই জন্য রমজান মাসে রাখাল বলল, না না, রমজান মাস পেয়েছি আমি সুন্দরভাবে পবিত্র করে শুধরিয়ে নিয়ে আমার জীবনটাকে আমি পরকালের জন্য প্রস্তুত করতে চাই। আমরা চাই কি চাই না? জোরে বলেন। হ্যাঁ, প্রস্তুত করবেন না কে কে? এই জন্য রাখাল কোনো কথাই কর্ণপাত করলেন না। রাখাল সুন্দরভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরিয়ে দিলেন।